রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো ভেবেছিলাম হয়তো আজকে ভিডিওই দিতে পারবো না, তার কারণ আমার গলাটার অবস্থা একটু খারাপ। তো ভেবেছিলাম ভয়েস ওভার দিতে না পারলে ভিডিওটা দেবই বা কী করে, বাট দেখলাম যে না, ঠিক আছে, দিয়ে দিই। গলার ভয়েসটা একটু চেঞ্জ, তোমরা বুঝতে পারছো। তো এখানে সকালে ব্রেকফাস্টে দেখো আজকে আনা হয়েছিল ছোলার ডাল আর লুচি। মানে আনার কথা ছিল পরোটা আর ছোলার ডাল, কিন্তু আমাদের এখানে রাস উৎসবের জন্য পরোটা হচ্ছে না, সব জায়গায় লুচি কচুরি এগুলো হচ্ছে। কচুরিও মনে হয় হচ্ছে না, লুচি হচ্ছে সব জায়গায়। তো যেখান থেকে পরোটা আমাদের আনা হয়, যে দোকান থেকে, ভালো দোকান, মিষ্টির দোকান, সেখানে মনা গেছিলো আর কি, মনাকে পাঠিয়েছিলাম। তো সেখানে পরোটা পাইনি, তো লুচি নিয়ে এসেছে। তো সবাই মিলে এই খাওয়া দাওয়া হয়েছে সকালের ব্রেকফাস্টে। তবে হ্যাঁ, খুব টেস্টি ছিল, লুচিটাও কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। হ্যালো এভরিওয়ান, আজকে হলো স্যাটারডে। তো এই জাস্ট তোমাদের সাথে একটু কথা বলছি, সারাদিনে কোনো ভিডিও করা হয়নি। তো মানে এইভাবে যে রাতটা কাটবে ভাবিনি। এমনি আনন্দ হয়েছে, কিন্তু ভিডিও করা আর হয়নি আমার সেইভাবে। ওই শুধুমাত্র ঠাকুর দেখতে যখন বেরিয়েছিলাম তখন একটু আধটু শ্যুট করেছি, এছাড়া বাড়িতে আর সেভাবে ব্লগ শ্যুট করা হয়নি। তো এইভাবেই কাটলো আর কি এবারে রাতটা। আসলে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো কেটে গেল, বুঝতেই পারলাম না। আর সবাই এক জায়গায় হলে যা হয় আর কি, বুঝতেই পারছো। বাচ্চারা প্রচণ্ড দুষ্টুমি করেছে। আমার ছেলে গোপাল আর আমার ছোটো বোন আসার কথা ছিল না, তো ছোটো বোনও এসেছিলো, যেই শুনেছে মাধব সবাই রয়েছে, স্বাভাবিকভাবে সব এক জায়গায় হয়েছি। তো আমিও বললাম হ্যাঁ চলে আয়, খুব মজা হবে। তো সবাই মিলে এক জায়গায়, খুব মজা তো একদিকে হয়েছে, আর একদিকে মানে কি বলবো, বাচ্চাদেরকে নিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। আমার গোপাল এতটা দুষ্টুমি করে না, এবার যেন এত দুষ্টুমি করেছে পিকুর সাথে, মানে আমার ছোটো বোনের মেয়ের সাথে। মানে ওদের ওই ঝামেলার জন্য বলতে গেলে কি বলবো, মানে বড়দেরই মেজাজ গরম হয়ে যাচ্ছে, এইরকমই হয়েছে এবার। তো ওই জন্যই আর কি, ভিডিও করবো তো দূরের কথা, আর বাকি তো আছেই কাজকর্ম সারাদিন। এবারে রাসটা পুরো ইন্ডাকশানের উপরে আমাকে রান্না করে কাটাতে হলো, কারণ রাসের সময় গ্যাস পাওয়া যায় না। ঠিক মানে গ্যাসটা ফুরাবে তো ফুরাবে, একদম রাসের দিন গ্যাসটা ফুরিয়েছে, কি বলবো তোমাদের। তো সব বন্ধ, কেউ তো সাপ্লাই দেবেই না এখানে, সমস্ত মানে সব কিছুই বন্ধ, যে যার আনন্দে এনজয়মেন্টে ব্যস্ত, কোনো কাজ হয় না। ধরো আজকেও গ্যাসটা দিতে পারিনি, ডেলিভারি হয়তো কালকে দেবে, ঠিক আছে। তো এই হয়েছে আর কি এবারের অবস্থা। আর এই যে এখনও প্যান্ডেল করা রয়েছে, দেখতে পাচ্ছ আমার পেছন দিকে, এটা হচ্ছে আমাদের যে পুজোর যে হয়েছে। ঠাকুর তো আর নেই, ঠাকুর তো নিরঞ্জন হয়ে গেছে। আর এই যে প্যান্ডেলটা এখন দেখা যাচ্ছে, বিসর্জন বলে না বাবু, নিরঞ্জন বলতে হয়। হ্যাঁ হয়ে গেছে, কালকে হয়নি মানে কার্নিভাল হবে, কিন্তু যে ঠাকুরের কার্নিভাল হয় না সেগুলো আমাদের সব হয়ে গেছে দেওয়া, নিরঞ্জন হয়ে গেছে। আমাদের এই ঠাকুরের কার্নিভাল হয় না। কার্নিভাল কি বলতো, বিশাল একটা খরচের ব্যাপার, তো সব ক্লাবে কার্নিভাল হয় না, কিছু কিছু সিলেক্টেড থাকে, সেগুলো কার্নিভাল হয়, প্রচুর হয় কার্নিভাল। মানে এই না যে তাহলে তো দেখতে হতো না, মানে একদিন তো, কালকে তো আরণ হয়ে গেছে, কালকে না আরণ, সরি আগের দিন তো আরণ হয়ে গেছে। তো ওই আরণে সব ঠাকুরই বেশিরভাগ বেরিয়ে যায়, এবার সিলেক্টেড কিছু ঠাকুর থাকে, ধরো মোটামুটি অনেক, তাও আমি ঠিক সংখ্যাটা বলতে পারছি না, সেগুলো কার্নিভাল হয়। কার্নিভাল দেখার মতো, কিন্তু কোনো বছরই আমরা দেখি না, কারণ যাওয়া হয় না বাবু, ওরকম এখনই করে না, কার্নিভালে যাওয়াটা একটু পসিবল হয় না আমাদের পক্ষে, আর বিশেষ করে আমি ওদের জন্য যাই না। আর ধরো জায়গা থাকলে, বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা থাকলে একটা সেফ জায়গা দরকার, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কতক্ষণ দেখবো। তো ওই জন্যই আর কি কার্নিভাল আজ পর্যন্ত দেখিনি। আরণ প্রচুর দেখেছি আগে, আরণ তো আরণ আমি আগে অনেক দেখেছি, আরণ দেখার কোনো ইয়ে নেই, কিন্তু কার্নিভাল দেখা সত্যি একটু ইচ্ছে ছিল, যে একটা বছর দেখলে খুব ভালো হতো। এবছরও ভেবেছিলাম, এই বছর তো তোমাদের দাদা কাজেই ওর যে কীভাবে রাশ কেটে গেল আমি জানি না। ওরও আসলে এবছর আনন্দ করার মতো খুব একটা মুডও ছিল না, কারণ ও নিজের কাজকর্ম নিয়ে, গাড়ি নিয়ে একটুখানি ঝামেলা ব্যস্ততার মধ্যেই ও কেটেছে। ওর আর কি বলছিল, কি আর করা যাবে, সবই মানে ভাগ্য। এবছরের রাশটা আমার এভাবেই কাটবে লেখা ছিল, ভগবানের যা ইচ্ছা সেটা। তো সেই জন্যই আর কি, ওই মেন মানে রাশে তো বিশেষ বলতে পারো যে ছেলে মেয়ে সব সমান, কিন্তু মেন হচ্ছে ছেলেরাই বেশি আনন্দ করতে পারে রাশের সময়, ধরো একদম লাগাম ছাড়া যাকে বলে। কিন্তু সেটা আমার হাজব্যান্ড কিছুই করতে পারেনি এবছর। তো যাই হোক, অতটাও না যে বন্ধু বান্ধবের সঙ্গে এখানে যাবে ওখানে যাবে, আর বাকি তো তোমরা বুঝতে পারছো ওই ধরনের ও না। তো সেই জন্য ওকে নিয়ে কোনো প্রবলেম নেই, একটু বেরোতো, হয়তো কোথাও দেখা করতে যেত বন্ধু বান্ধবের সাথে, আবার চলে আসতো। ওরকম না যে বাইরেই পড়ে থাকবে, ওরকম টাইপের না।
তো সেই জন্য ওর অতটা প্রবলেম হয়নি। তো যাই হোক, এখন আর এসব কথা বলে লাভ নেই। রাস চলে গেল, পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, রাস পূর্ণিমাও গেল। এবারে পড়াশোনা করতে হবে। তো আবার সোমবার থেকে স্কুল স্টার্ট হবে। তো এই আর কি। তো সেগুলো আজকে সব ড্রেসগুলো, ওদের স্কুলে যে ইউনিফর্মগুলো আমি কেচে দিলাম আজকে। সময় পাইনি আজকে, আবার সেই যেগুলো এই 2 দিন পরা হয়েছে জামা কাপড়, সেগুলো আবার ইজিতে ধুয়ে দিলাম। আর তো এখন একটু বেরোবো, একটু পরে ইচ্ছা আছে একটু বেরোনোর। কার্নিভাল ওখানে হয়তো যেতে পারবো না, কারণ ভিড়ের মধ্যে ওদেরকে নিয়ে কীভাবে দাঁড়াবো। বাচ্চাদের জন্যই মেন যাই না। এমনি ধরো একা একে ধরো আমি যদি আমার হাজব্যান্ডকে বলি, ও আমাকে নিয়ে চলে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু ওদের দিকে তাকিয়ে আমি যেতে পারি না। আর আজকেও বলেছে আমি ফিরতে ফিরতে মোটামুটি ফিরবো, তো তোমাকে এসে রাতের বেলা না হয় বাইকে করে নিয়ে যাব, তোমাকে দেখিয়ে আনবো, তুমি তোমার মতো একটু ভিডিও করতে পারবে। কিন্তু হবে না, কারণ ওই আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, তারপরে যেতে ইচ্ছা করবে আর যেতে ইচ্ছা করবে না। তো এখনও গাড়ি সার্ভিসিংয়ে আছে, সেখান থেকে গাড়ি ডেলিভারি দেবে, অনেক টাইম লাগবে গাড়ি সার্ভিসিংয়ে। মানে গাড়ির 2 না 3টে পার্টস খারাপ হয়ে গেছে, সেগুলো চেঞ্জ করেছে, সেগুলো কিনেছে, সেগুলো আবার সার্ভিসিংয়ে গিয়ে ওগুলো আবার সেই পার্টসগুলো সব সেট করা হচ্ছে। তো এই সমস্ত কিছুতে প্রচুর টাইমের ব্যাপার। তো হট করে গাড়িটাও যে এরকম হয়ে যাবে ও ভাবেনি। কি করা যাবে, এর জন্য তো আটকে গেল আরও বেশি। তো যাই হোক, চলো এখন আমি জামা কাপড় কয়েকটা রয়েছে, এগুলো নিয়ে নিচে যাই। নিচে গিয়ে তারপরে যদি আজকে বেরোই একটুখানি ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি একটু কার্নিভালের দিকে যাচ্ছি, ওখানে কার্নিভাল যেখানে হয় সেই রোডের দিকে যাচ্ছি। আর ওরা একটু কিছু খাবে। আর কার্নিভালে মানে সেরকম সময় থাকা যাবে না, কারণ বাচ্চাদের নিয়ে বুঝতেই পারছো, তো ফুচকেটা রয়েছে যেহেতু। তো অলরেডি ও এখন একটু ঘুমোয়। তো যাই হোক, তবুও যাওয়া হচ্ছে ওদের জন্য। ওরাই মেন বায়না করছিল, আমাদের যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। মেন হচ্ছে ওরাই ভীষণ বায়না করছে, বিশেষ করে আদি, মানে মেজর বোনের ছেলে, আর হচ্ছে এই গোপাল মিষ্টু, এই 3 জনা মিলে এমন বায়না জুড়েছে, রীতিমতো কান্নাকাটি। তো কার্নিভাল দেখতে যাবেই, তো সেই জন্যই আর কি বেরিয়ে পড়ছি, রেডি হয়ে নিয়েছি। আর আমি কটনের কুর্তিটাই না পরলাম, আমার আর অন্য কিছু পরতে ইচ্ছা করছে না। ওই প্রথমে রেড কালারটা পরেছিলাম, তো মনা বলছে রেড কালারটা ভালো লাগছে না, তুমি অন্য কিছু পরো। দিয়ে আমি এটা সামনে ছিল, এটাই পরে নিয়েছি। আর সেই সাজগোজের ওপর দিয়ে আর কি পরে নিলাম। আর এই যে এইভাবে রেডি হয়ে নিয়েছি, এখন আর কি যাচ্ছি। যাবো যদি সেরকম দেখি একটু দাঁড়ালাম, তারপরে না হয় চলে আসবো, কারণ ওদিকে ও রাস্তায় আছে, রওনা দিয়েছে কলকাতা থেকে, এখন আসছে, গাড়ি সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। ও হয়তো আস্তে আস্তে 9টা সাড়ে 9টা বাজবে, তার আগে আশা করছি ঢুকে যাব। ঠিক আছে, এখন মোটামুটি বাজে 7:30, পুরো একদম 7:30 বাজে। এখন বেরোচ্ছি, আমি 8:30টার মধ্যে চলে আসবো, কারণ দেরি করা যাবে না, বাচ্চাদেরকে নিয়ে সম্ভব না। ফুচকেটার খাওয়া, ঘুম, ওই সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, তো চলো, আমি চাইছিলাম এখান থেকে একটা টোটো ধরবো, দেখি টোটো পাই নাকি, মানে প্রাণপণ চেষ্টা করবো একটা টোটো ধরে যাওয়ার। টোটো করে গেলে কি হবে, টোটো করে ওখানে গিয়ে নামবো ওই রোডের ওখানে, কারণ টোটো চলছে না সব জায়গায়। তো এই একটা ঠাকুরের এই কার্নিভাল একটুখানি দেখলাম, আর তোমরা তো বুঝতে পারছো এই জায়গাটায় কি পরিমাণ ভিড়। আসলে এই বছর কার্নিভালে এত পরিমাণ ভিড় হয়েছে, আরনের নাকি ডবল ভিড় হয়েছে, সবাই তো তাই বলছে। কার্নিভালে মারাত্মক ভিড় হয়েছে। বাইরের লোকজন যারা যারা আর কি আসে, তারা তো প্রত্যেকেই মনে হয় কার্নিভাল দেখার জন্য এখানেই উপস্থিত ছিল, বা কার্নিভাল দেখার জন্য নতুন করে মনে হয় এসেছে। এত ভিড় কার্নিভালে হবে সেটা অনেকেই কিন্তু আশা করেনি। তো এখানে দাঁড়ানো কোনোভাবেই মানে পসিবল না। তো সেজন্য এখানে ফুচকার দোকান ছিল, একটা নিরামিষ ফুচকার দোকান। সেখান থেকে ফুচকা খেয়ে সবাইকে, মানে চুরমুর, দই ফুচকা যা যা সবাই খেয়েছে সেগুলোর ভিডিও করা হয়নি। তো বাড়ি ফেরার পথে ঠিক আমাদের বাড়ির যে মোড়টা, মানে একদম কাছাকাছি, বাড়ির কাছাকাছি এসে আমরা কিন্তু কার্নিভাল দেখতে পেলাম। আর খুব স্পেশাল একটা মানে ঠাকুরেরই কার্নিভালটা দেখতে পেলাম। তো যারা আর কি এখন ওই রোডের দিকে যাচ্ছে,
তো আর এখানে আমি গানের সাউন্ডটা দিতে পারবো না, কারণ এখানে মহাদেবের গান হচ্ছিল। আর এই যে টিমটা দেখতে পাচ্ছ, এটা প্রতি বছরই কোনো না কোনো ক্লাব আনে, এটা নাকি খুব নাম করা। তো মনে হয় হরিদ্বার থেকে আনা হয়, যতদূর আমি শুনেছি, শোনা কথা, তবে খুব ফেমাস এরা আর কি। এছাড়া কার্নিভালে প্রচুর খরচ করা হয়েছে, কেরালার থেকে মিউজিক টিম আনা হয়েছে, মানে এক সে এক। তো সেটা তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলে তো আর কোনো কথাই ছিল না, কিন্তু আমার পক্ষে আমার সাধ্যের বাইরে সেগুলো ভিডিও করা বা যাওয়া। তো যাই হোক, এখন যেটুকুনি পারলাম একটু শেয়ার করলাম। এর আগে অনেকটা চলে গেছিলো, মানে আমরা জাস্ট দৌড়ে আস্তে আস্তে অর্ধেক থেকে দেখতে পেলাম, তার আগে অর্ধেকটা ওই দিকে অনেকটা চলে গেছে। একটা কার্নিভাল তো অনেক বড় হয়। তো যেহেতু এটা কার্নিভালের রোড না, কিন্তু যেখান থেকে ঠাকুরটা এসেছে এই রোড হয়েই যেতে হবে, তার জন্য বিভিন্ন জায়গায় স্পেস, যেখানে মোড়ের ধরো মোড় পড়ছে কোনো, তো সেখানে হয়তো কিছুটা এইভাবে প্রদর্শন করা হচ্ছে। তো খুব সুন্দর লাগছিল রাধাকৃষ্ণের নাচ, কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছে, এমনিতেও চলতির মধ্যে বেশিক্ষণ দাঁড়ায়নি। আর এই যে অষ্টসখী যে ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম না, সেই ঠাকুরেরই এটা কার্নিভাল ছিল, ঠিক আছে। তো গানের স্পিড বাড়িয়ে দিয়েছে। আগের দিন অলরেডি আমার একটা ভিডিওতে কপিরাইট চলে এসেছে, কি আর করব। তো এই ভিডিওটাতেও হয়তো যদি চলে আসে, তার জন্য আর কি টোটাল সাউন্ড আমি অফ করে দিয়েছি। তো হয়ে গেল, এই হচ্ছে আমাদের কার্নিভাল দেখা। না চাইতেও মেঘ না চাইতে জল বলে না, একদম বাড়ির দুয়ারে এসে কার্নিভাল দেখতে পেলাম। হয়তো সবে রাধাকৃষ্ণের ইচ্ছে ছিল, সেটা পূরণ হলো। বসুন বসুন তো বসুন বসুন বসুন, এটা ভালো গাড়ি আনতে গেছে। বসুন, হয়ে গেল, বসা হয়ে গেছে। হ্যাঁ, ওইগুলো খুলতে পারলে বাঁচি। হ্যাঁ, ওর অস্বস্তি হচ্ছে। এই তো বাড়ি ফাঁকা করে একে একে সবাই চলে যাচ্ছে। ছোটো বোন তো আগের দিন চলে গেছে, কার্নিভালের দিন সকালবেলা। আজকে মেজো বোন এখন চলে যাচ্ছে। এখন বাজে সকালের কটা বাজে, ওই প্রায় 11টার কাছেই বাজে, 11:15 খাওয়া দাওয়া করেছে, আলু সেদ্ধ ঘি ভাত এই জাস্ট করে দিয়েছিলাম। তো এখন এই যে গাড়ি নিয়ে আসলে গাড়ি করে ওদেরকে দিয়ে আসবে। আর এদিকে মনাও বিকেলবেলায় চলে যাবে কলকাতায়, মনাকে ট্রেনে তুলে দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে আজকের ব্লগ। সবাই ভালো থেকো, টাটা, রাধে রাধে।